বান্দা হরে দুনিয়ায় যাহার ফলে নাজনিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকুর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। জিন্দেগিটা গড়তে হবে সুন্নতে, দয়াল নবীর শাফায়াত পাবে হাসরে। আল্লাহ চিনো, নবী চিনো দুনিয়ায়, পরকালে শান্তি যে হবে তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাশিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিকী ওয়াজ ও দুআর মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ কারি মোহাম্মদ শাহজাহান কবির সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক রওজাতুল কুরআন মাদ্রাসা আইডিয়াল মাস্টারবাড়ি ভালুকা। আমন্ত্রিত ওয়াইজিন কেরামের মধ্যে আমার নামটা উপরে রেখেছেন আবু হানিফা শিকদার। আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমার আগে চমৎকার সুললিত কণ্ঠে বিজ্ঞ আলোচনা করতেছিলেন হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান সিরাজি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। সিনিয়র মুহাদ্দিস জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া গাজীপুর। কথা বলেছেন হাফেজ মাওলানা আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব, খতিব আমতলী পূর্বপাড়া রহমানিয়া জামে মসজিদ ভালুকা ময়মনসিংহ। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ কারি মোহাম্মদ মাহাদি হাসান, মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন। সম্মানিত হাজিরিন, আজকে আমার সামনে যারা বসে আছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে মাহফিলকে কেন্দ্র করে এসেছেন দ্বীনি আলোচনা শোনার জন্য, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝ থেকে ফারাক করে দ্বীনি পরিবেশে, দ্বীনের নিসবতে দ্বীনি আলোচনা শোনা এবং বলার জন্য যিনি ব্যবস্থা করে দিয়েছেন, সে রব্বি কারীমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। সকল প্রশংসার মালিক একজন, তিনি কি? আল্লাহ। বিপদে পড়লে, মুসিবতে পড়লে কে আমাদেরকে উদ্ধার করে? মানুষ মুসিবতে পড়লে আল্লাহকে বেশি ডাকে না কম ডাকে? এই জন্য মাঝে মধ্যে আল্লাহ একটু পরীক্ষা নেয় বান্দারে, নিয়ে একটু বিপদ আপদ দিয়া যে বান্দা একটু ঘন ঘন আল্লাহকে ডাকো। সম্মানিত হাজিরিন, দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী, এটা আমরা সবাই জানি। এই ওয়াজ সবারই মুখস্থ আছে, জানি আমিও, আপনিও জানেন, কিন্তু এর উপরে আমল বেশি হয় না কম হয়? একেবারেই কম, কালি একেবারেই কম হয়। চলে যেহেতু যাব, তাহলে যেই দিকে আমাদের সফর হবে, লম্বা সফর, সেই সফরের সরু সামান তৈরি করা দরকার আছে বলে মনে করে? যদি থাকে, তাহলে আজকের বিষয়টা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হলো বন্ধু। বিষয়ের নাম কি? দল। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। দল কয়টা দুনিয়ার মধ্যে? কয়টা দল? দুইটা। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। বন্ধু, ভালো বন্ধু আছে, খারাপ বন্ধু আছে, আছে না নাই? এই বিষয় নিয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।
আল্লাহ যদি তৌফিক দান করেন এই বিষয়ের উপর কিছুক্ষণ আলোচনা করব। শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে আপনাদের? বাহ, আওয়াজটা শুনে কলজাটা ভরে গেছে। যুবক ভাইরা দাঁড়ায় আছেন, একটু বসবেন মেহেরবানি করে। আসেন, অনেক জায়গা তো আছে এখানে। দাঁড়ায় থাকলে আপনার যদি কষ্ট হয়, এতক্ষণ দাঁড়ায় থাকে মানে মশা কামড়াইবে, পায়ের মধ্যে ব্যথা হবে। আসেন একটু এই ফাঁকা ফাঁকা এসে ঢুকে বসে যান। আসেন ভাই, আসেন। মাশাআল্লাহ, এই যে আসতেছে যুবক ভাইরা, মাশাআল্লাহ। না আর কই যাইবো, যাইতো না, আইবো এরকম করে। আহেন যুবক ভাইদের আগমন, এই তো আয়েন আয়েন আয়েন, যায়েন না, ভিতরে চলে আসেন। ভিতরে ঢুকলে নগদ 4টা লাভ পাওয়া যাবে। কয়টা? এই যে ওয়াজ শুরু হয়ে গেছে, কিন্তু পরে আমি জিজ্ঞাসা করবো কি কি বলতেছি। কয়টা লাভ? একে একে কয়েকবার আমার জ্বর হয়েছে, শরীর অত্যন্ত দুর্বল। তারপরে আল্লাহ তাআলার ইচ্ছা মাহফিলে চলে এসেছি। চেষ্টা করব কিছু কথা বলার জন্য, যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দান করে। মাহফিলে বসলে লাভ কয়টা? মাশাআল্লাহ। খালি শুনলেই হবে না, কিছু মনে রেখে বাসা বাড়িতেও নিয়ে যাইতে। আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতির কান্নার, রহমতের বান্দার ঘোষণা দিয়েছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্নার ঘোষণা দিয়েছেন, যেইখানে আল্লাহর জিকির হয়, যে মজলিসের মধ্যে আল্লাহ তাআলার জিকির হয়, নবীজির নাম নেওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, এই জায়গাটা জান্নাতের বাগান হয়। আর জান্নাতের বাগানে যারা বসে, তাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে ফেরেশতা দিয়ে বেষ্টনী করে রেখে দিয়েছে। আপনার দাম কত? এইখানে বসার কারণে ফেরেশতারা আমাদেরকে পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, যারা কোটিপতি তারা কোনোদিন আপনাদের মতন আইসা এখানে পয়সা ও শুনে না, খুব কম। দেখছেন জীবনে কি? খুব কম। হঠাৎ দুই একজন আসলে আসতে পারে, প্রধান অতিথি, বিশেষ অতিথি আইসা হয়তো 5 মিনিট বক্তব্য দিয়া। কিন্তু আপনারা যেইভাবে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য বসে আছেন, এইভাবে তারা বসে থাকতে রাজি। আসল কি জানেন, রাজি আর অরাজি বড় কথা না। হেড অফিস থেকে যোগ্যতা নাই তার বসার মতন। কত কি বেশি কইলাইছি? আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন, চেষ্টা করছেন, ফিকির করছেন, নিয়ত করেছেন। আর তারা নিয়ত নাই, চেষ্টাও নাই, এই জন্য তারা জান্নাতের বাগানে আসতে পারেও। আল্লাহ নবী বলেন, ফেরেশতারা চতুর্দিকে পাহারা দিচ্ছেন, ইল্লা হাফাতহুমুল মালায়েকা। এমন একটা মজলিসের মধ্যে আপনারা বসেছেন, ও আল্লাহর বান্দিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, হতে পারে জীবনের শেষ মাহফিল আমার, আগামী কালকে হয়তো আমি কবরে চলে যাইতে পারি, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ফেরেশতারা পাহারা দেয়। আমাদের দেশে বড় বড় যখন কোনো প্রোগ্রাম হয়, মন্ত্রী মিনিস্টার যখন আসে, তখন লক্ষ লক্ষ লোক হয়, ফেরেশতা থাকে এমন কথা আছে নাকি? ফেরেশতা থাকে না, থাকে রেবার পুলিশ, মাঝে মধ্যে মারামারিও লাগে। জোরে বলেন ঠিক কিনা? এখন তো বড় বড় প্রোগ্রামের সিস্টেম না, সব তো গেছে গা, সব গেছে। ভয় পাইতেছেন? আপনারা শুনলে বাইরে মানুষে আসল কথা শোনাইতাম না, আপনারা কি করেন? বাহিরে যারা, তাদেরকে আমরা আসল কথা শোনাবো না, আসল কথা এই হাউসের মধ্যে আমরা। সম্মানিত হাজিরিন, তারা যেখানেই যাইতো সেখানে লুকে লুকার ভাড়া করে লোক আনতো। আজকে যারা আসছেন, ভাড়া বাবদ কেউ টাকা পাইছেন?
আপনি নিজের গরজে নিজের খরচে আইছেন, ঠিক কিনা? নিজের গরজে নিজের খরচে জান্নাতের বাগানে আসেন। নবীজির ঘোষণা অনুযায়ী যদি আপনি তওবা করতে পারেন, আপনার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। গুনাহ মাফের মধ্যে মন্ত্রী মিনিস্টার মজলিসের মধ্যে গেলে, প্রোগ্রামের মধ্যে গেলে, মনে করেন হাসিনা আইলো, 1 লক্ষ 2 লক্ষ লোক হলে গেলে কি গুনাহ মাফ হইব না গুনাহ হইব? কারণ তার দিকে তাকাইলে তাকাইলে সবই হইব। কি হইব? বেগানা মহিলার দিকে তাকাইলে কি গুনাহ আছে না নাই? অনেকজনে কে হুজুর একবার তাকানো তো জায়েজ আছে। কয়বার তাকানো? একবার তাকানো জায়েজ আছে, ঠিক আছে আপনার কথা। হঠাৎ করে চোখ পড়ে গেছে, আর কি করবেন? চোখ পড়ে গেছে, বাস দেখে ফেলছেন, এই যে অজান্তে হয়ে গেছে, এই গুনাহটা আল্লাহ মাফ করে দেবেন। এখন আপনি যদি মনে করেন যে হুজুর প্রথম দৃষ্টি যখন আল্লাহ মাফ করবেন, তাহলে প্রথম দৃষ্টিটা দিয়ে লম্বা করবো 25 মিনিট, তাকায় থাকুন, তারপর আস্তাগফিরুল্লাহ। আপনি যে 25 মিনিট তাকায় রইলেন, কি নিয়তে আল্লাহ মনে হয় জানে না? জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার চক্ষু কি লুকোচুরি খেলে, তোমার অন্তর কি বলে, সেই সম্পর্কেও আমার আল্লাহ অবগত আছে না? না। আল্লাহ নবী, দয়াল নবী, মায়ার নবী 1 নাম্বার বললেন, ফেরেশতারা আমাদের